নায়করাজ রাজ্জাকের সিনেমা নীল আকাশের নিচে সেই বিখ্যাত গানটি প্রেমের নাম বেদনা খুব গাইতেন এবং পাশের বাড়িতেও নাকি আপনার ভক্ত শ্রেণী তৈরি হয়ে গিয়েছিল। ব্যাপারটি আসলে একটু মজার ঘটনা। আমি অনেক ছোট তখন। আমি সকালবেলা উঠে আমাদের বরিশালে যে বাসাটা আছে সেটা দোতলায় বসে আমি ওই খুব আর্লি ইন দ্য মর্নিংয়ে আমি ওই গানটি গেতাম। আচ্ছা, মার সাথে আমি ছবিটা দেখেছিলাম নীল আকাশের নিচে। গানটা আমার খুব মজা লাগতো। আমি খুব সকালবেলা খুব মনের সুখে গেতাম। তারপর মাঝখানে হঠাৎ করে আমার 2 দিন একটু অসুস্থ ছিলাম। পরে সেটা আমি তো ব্যাপারটা বেশি জানতাম না। পরে পাশের বাসির এক খালা ছিলেন, আম্মাকে ডাক দিয়ে বলেন যে খালা আপু এরকম সকালবেলা যে আপনার যে বাচ্চাটি গান গায় 2 দিন হতে গান শুনছি না, ব্যাপার কি? দেন আম্মা পরে বুঝলো যে কি কথা বলছে, হ্যাঁ আমি ডেইলি তো সকালবেলা গান শুনি, ও ওকে 2 দিন হতে গান গাচ্ছে না, ব্যাপার কি? তারপর তখন মা বলেছিলেন যে আসলে ও একটু অসুস্থ, তার জন্য ও গান করে না। বাট আমার কেন যেন মনে হয় ওই মুহূর্তে মার মনের মধ্যে এক ধরনের আশা জেগেছিল, আরেকজন গান শুনে আর্লি ইন দ্য মর্নিংয়ে তাকে জিজ্ঞেস করছে। তখন থেকে মনে হয় মার মধ্যে একটু ইচ্ছে জাগা ছিল যে আমি ওকে গান শেখাবো। পরবর্তীতে যার জন্য আমাকে গানের স্কুলে ভর্তি করে দেওয়া হয়। সো আমি এই জন্য আমি জাগো আর্টসে প্রায় 4.5 বছর মধ্যে গান শিখেছি। শাস্ত্রীয় সঙ্গীতও শিখেছেন? হ্যাঁ, এবং ক্লাসিক্যাল শিখেছি পরে বাসায় টিচার রেখে 4.5 বছর মতন।